পাকিস্তান এবার দাঁড়ালো বাংলাদেশের পাশে। যদি বিসিবির দাবি দেওয়া মেনে না নেয় আইসিসি, যদি বাংলাদেশ ক্রিকেটের ভেন্যু পরিবর্তন না হয় বিশ্বকাপে, বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে, তাহলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে। বাংলাদেশের পাশে পাকিস্তান, এমনটাই দাবি জানাচ্ছে পাকিস্তানি মিডিয়া। আর যদি এটা সত্যি হয় তাহলে বিশ্বকাপের জন্য অনেক ক্ষতি। দেখেন, গতকাল আইসিসি টিম এসেছিল বাংলাদেশে, বিসিবি এবং আইসিসির বৈঠক হয় এবং বৈঠক শেষে কোনো রাস্তা আসেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, আমাদের সিদ্ধান্ত এটাই যে আমরা ভারতে যাব না, আমাদের ভেন্যু পরিবর্তন করা হোক, না হলে আমাদের গ্রুপ পরিবর্তন হোক, না হলে একটাই অপশন, সেটা হলো যে আমরা বিশ্বকাপ খেলবো না। এখন চিন্তা আইসিসির ওপর। দেখেন, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তো বাংলাদেশকে সরাসরি কোনোভাবেই বাদ দিতে পারবে না। এখানে যদি অপশান থাকে, বাংলাদেশ যদি বলতো যে আমরা বিশ্বকাপ খেলবো না, তাহলে এই বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া যেত। কিন্তু যেহেতু বাংলাদেশ বলছে আমরা 100% খেলবো, একদম খেলার জন্য আমরা অপেক্ষায় আছি, শুধু ভারতে যাব না, আর এখানেই ফেসে গেছে আইসিসি। তারা বাংলাদেশকে বাদও দিতে পারছে না, আবার এখন ভেন্যু পরিবর্তন করার জন্য ওর সঙ্গে কথা বলছে। বিশ্বকাপ শুরু হতে মাত্র 17 দিন বাকি। তার আগে আয়ারল্যান্ড জানালো যে ভাই আমরা গ্রুপ পরিবর্তন করছি না। এইবার জিম্বাবুয়ে থাকলো এবং ওমান, এই দুটি দলের সঙ্গে কথা বলে যদি মানাতে পারে আইসিসি, যদি পারে, তাহলে হয়তো বা বাংলাদেশ শ্রীলঙ্কায় যাবে। কিন্তু পাকিস্তানি মিডিয়া যেটা দাবি করছে, বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে না খেলে তাহলে পাকিস্তানও খেলবে না। এটা কি সত্যি? আর বলা হচ্ছে এটা নাকি রাজনৈতিক লাভের জন্য পাকিস্তান এটা করছে। দেখেন, বিশ্বকাপ আর ক্রিকেট এটা নিয়ে রাজনীতি হচ্ছে। যখন রাজনীতি হচ্ছে তখন বাংলাদেশের সহানুভূতি বা বিশ্বাস, বাংলাদেশের জনগণের মনে একটা ভালোবাসা পাওয়ার জন্য পাকিস্তান মিডিয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো একজন কর্মকর্তা বা পাকিস্তানের কোনো রাজনৈতিক নেতা এগুলো কথা বলতেই পারে, না বলার কিছু নেই। কারণ রাজনীতি করেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। তো সেই রাজনীতি যদি পাকিস্তান করে তাহলে কিন্তু এটা ভারতীয় ক্রিকেটের জন্য ক্ষতি। এইবার পাকিস্তান বিশ্বকাপ বয়কট করুক বা না করুক, হতে পারে তাদের এটা মিথ্যা প্রচার, কিন্তু বিষয় হচ্ছে যে পাকিস্তান ভারতের সঙ্গে বিশ্বকাপে ম্যাচ খেলতে চায়। দেখেন, এবারও বিশ্বকাপে একই গ্রুপে ভারত পাকিস্তানকে রাখা হয়েছে। কারণ ভারত পাকিস্তানের যে ম্যাচ, যেখান থেকে রেভিনিউ হয়, যেখান থেকে উপার্জন হয়, সেই উপার্জনের টাকা পিসিবিও পায়। সেই জন্য ভারত এবং পাকিস্তানের ম্যাচের রেজাল্ট যাই আসুক না কেন, হারুক জিতুক, কিন্তু ম্যাচ হওয়া খুবই জরুরি। তবে এবার কথা হলো যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে কিনা। দেখেন, কিচ্ছু বোঝা যাচ্ছে না, এখনও কোনো ক্লিয়ার না। দফায় দফায় বৈঠক, আইসিসি ছুটে বেড়াচ্ছে, কখনো বিসিবির সাথে কথা বলছে, কখনো বিসিসিআইয়ের সঙ্গে, কখনো আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে, কখনো জিম্বাবুয়ের সঙ্গে, কখনো বা ওমানের সঙ্গে। শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার তো সেই গ্রুপ ছেড়ে আসার কোনো মানেই হয় না, কারণ ওই গ্রুপে ওই দুটি দলই আছে শক্তিশালী। সম্ভবত তারাই হয়তো আগামী পর্বে যাবে, এইরকম একটা আশা সবার আছে। তো তারা কখনো গ্রুপ চেঞ্জ করতে চাইবে না। বাকি আপনাদের মতামত জানাবেন, পাকিস্তান ক্রিকেট বয়কট করবে কি না, এটা কি সত্যি খবর নাকি এটা তাদের একটা পলিটিক্যাল স্ট্যান্ড, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তবে বাংলাদেশ, আমার মনে হয় বাংলাদেশকে আইসিসি বাদ দিতে পারবে না। বাদ দিতে পারলে আগেই বাদ দিত। বাংলাদেশ যেহেতু বলেছে আমরা খেলবো, সেহেতু আইসিসি একরকম বাধ্য হয়ে গেছে বাংলাদেশকে খেলাতে। আর যদি ভেন্যু পরিবর্তন করে, গ্রুপ পরিবর্তন না করে, তাহলে সমস্যা হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালির জন্য। তাদেরকেও বিশ্বকাপের ম্যাচগুলো খেলার জন্য যেতে হবে একবার শ্রীলঙ্কা, একবার ইন্ডিয়ায়। বাকি ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।